ওকে, আমাদের ভাইস প্রেসিডেন্ট অলরেডি আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টস লিস্ট এক্সপ্লেন করেছে। এখন আমি লাইন ফলোয়িংয়ের মেইন কনসেপ্টটা নিয়ে আমি এখন ডিসকাস করব। একটা লাইন ফলোয়ার কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। যে কোনো একটি রোবটে কয়েকটি বেসিক পার্ট থাকে, তা হলো ইনপুট, তারপর প্রসেসিং, এবং তারপর আউটপুট। এই তিনটি একটি অপরের পরপর গঠিত। তারপর একটি লাইন ফলোয়ারে এই সেম প্রিন্সিপাল ফলো হয়। একটা আইআর সেন্সর অ্যারে নিচের ট্র্যাক থেকে রিডিং নিবে, তারপর সেই রিডিংটা আরডিনো রিসিভ করবে এবং রিসিভ করে সে তা দিয়ে আউটপুট পাঠাবে, যেটি মোটরকে কন্ট্রোল করবে। এই পুরো জিনিসটাকে আমরা বেসিক একটি লাইন ফলোয়ার ব্লক ডায়াগ্রাম বলতে পারি। যা বলছিলাম, আমাদের রোবটে ইউজুয়ালি আমরা মডুলার সিস্টেম ক্রিয়েট করে থাকি। কিন্তু মডুলার বলতে আমরা কি বুঝি? মডুলার বলতে একটি একক, যেমন হিউম্যান বডিতে আমরা দেখতে পারি যে আমাদের হাত আছে, পা আছে, আইজ আছে, ইয়ার্স আছে, এগুলার বিভিন্ন একক এবং একটি ডেফিনেট ফাংশন ক্যারি আউট করে। এরকমই আমরা রোবটকে এমনভাবে গঠন করি যে তার এক একটি পার্ট এক একটি ফাংশন ক্যারি আউট করে। সো আমরা একটি লাইন ফলোয়ারে বেসিক 3 ইউনিট দেখতে পারবো। একটা আরডিনো বা প্রসেসিং ইউনিট, আরেকটি হলো প্রথমটি হচ্ছে আইআর সেন্সর অ্যারে বা ইনপুট ইউনিট, আরেকটি মোটর বা আউটপুট ইউনিট। আমরা আজকে এই 3টি ইউনিট কিভাবে গঠন করতে হয় তা শিখব। প্রথমত আইআর সেন্সর অ্যারে। এখন আইআর সেন্সর অ্যারেটা বোঝার আগে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আইআর সেন্সর জিনিসটা কি। এইটাকে একটা বেসিক আইআর সেন্সর বলা হয়। ফোকাসে আনি, এইটা এখানে দেখতে পাবো দুইটি বাল্ব টাইপ, দুইটি এলইডি টাইপের ডায়োড আছে। এইটা কেসিংয়ের ভেতর রয়েছে, আলাদা করলে আমরা এটি পাবো। এই যে এই একটি, আবার এই একটি। নীলটি আমরা একটি আইআর এলইডি বলে। এটি আইআর লাইট এমিট করে একটি নর্মাল এলইডি ডায়োডের মতো। এবং কালোটি হচ্ছে একটি ফটোডায়োড। এইটি দিয়ে আইআর লাইটটা রিসিভ করতে পারি আমরা। এবং এইটি হচ্ছে কেসিং, যেটার মাঝখানে আমরা দেখতে পাই একটা সেপারেটিং আছে, একটা ছোট্ট একটা সেপারেটিং যে এটা সেম জায়গায় প্লেসড হয় একটা লাইন ফলোয়ারে। সো এটা
নেসেসারি হয় দুইটাকে সেপারেট করা, যাতে দুইটাকে ইন্টারফিয়ার না করতে পারে ইনিশিয়াল মোমেন্টে। এটা আরও এক্সপ্লেন করব। প্রথমেই একটা লাইন ফলোয়ার বিভিন্ন নাম্বার অফ সেন্সার অ্যারে দিয়ে ফর্মড হতে পারে। আমরা আজকে 6 সেন্সার অ্যারে ইউজ করব, 6 আয়ার সেন্সার অ্যারে। একটা 6 সেন্সার আয়ারে টোটাল 12টা ডায়োড আমরা দেখতে পাবো এরকম। এরকম পাশাপাশি অ্যারেঞ্জ করা থাকবে। প্রথমেই দেখিয়েছি এই কালো ছোট্ট যেই সেপারেটিং মেকানিজমটা থাকে, এইটি একে অপর সেন্সর থেকে আলাদা করে দেয় যাতে একটি অপরের সাথে ইন্টারফিয়ার না করতে পারে। এখানে যেই ডায়াগ্রামটি আঁকলাম, এইটা টেকশপের যে অ্যাভেলেবল একটি আয়ার সেন্সর আছে, খুব বেসিক একটা ডিজিটাল আয়ার সেন্সর। এটা ইজিলি ইউজ করা যায়, অ্যারাউন্ড 200 থেকে 300 টাকা পড়বে আই গেস। এখানে দেখতে পাবো সেম এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, 6টা আয়ার সেন্সর, অ্যান্ড এই অ্যারেঞ্জমেন্টটাকেই আমরা আয়ার সেন্সর অ্যারে বলবো। ওকে, সো একটা লাইন ফলোয়ারে বেসিক্যালি এই অ্যারেটা নিচে প্লেস করা হয়, এভাবে নিচে থাকে, যাতে করে আমরা ট্র্যাকের রিডিংটা রিসিভ করতে পারি। এটা একটি লাইন ফলোয়ারের বেসিক অ্যারেঞ্জমেন্ট হবে। এখানে অলরেডি একটি রেডি সেমি রেডি একটা মডেল আছে আমার কাছে। এভাবে অ্যারেঞ্জ করা হয়, এটা নিচের সাইড এইভাবে করে জিনিসটা থাকে। সরি, এভাবে যখন লাইন ফলোয়ারটা সারফেসে থাকে, ঠিক প্যারালেলভাবে এটাকে সাজাতে হয় যাতে করে রিডিংটা পারফেক্ট আসে। রিডিংটা কিভাবে অ্যাকচুয়ালি আসে এটা আমি এখনই এক্সপ্লেন করব। এভাবে প্যারালেলভাবে অ্যারেঞ্জ থাকে। এই ভিউটা এখন আমি খাতায় কলমে একটু ডেসক্রাইব করব। এটা যদি আমার সারফেস হয় আর এইটা অ্যারেটা আমি এইভাবে দেখাচ্ছি। এটা যদি সারফেস হয়, আমার অ্যারেটা এইভাবে প্লেস থাকলো। অ্যারের একটা সেন্সরকেই যদি ধরি, প্রথমে আমরা দেখব যে লাইটটা এমিট হবে প্রথমে আয়ার এলইডি থেকে, একটা রে এমিট হবে এবং এই রেটি রিফ্লেক্ট ব্যাক করবে সারফেস থেকে রিফ্লেক্ট করে কালো আয়ার এমিটারে রিসিভড হবে। এখন এটা একটি ক্রুশিয়াল একটা ফ্যাক্টর যে আয়ার লাইট সব কালারের সারফেস থেকে সেম অ্যামাউন্ট অফ রিফ্লেক্টেন্স হয় না। যেমন বলা যায় যে কালো সারফেসে আমি যেই রিডিংটা পাবো, কালো সারফেসে যদি এই ব্ল্যাক আয়ারটা যেই রিডিংটা রিসিভ করবে, এইটা সাদা সারফেসে সেই সেম রিডিংটা রিসিভ করবে না। অ্যাজ ইন যদি বলি ব্ল্যাক সারফেসে রিডিং 1 পাচ্ছে আয়ার রিসিভারটা, তাহলে হোয়াইট সারফেসে সে 0 পাবে। সো আমরা বলতে পারি যে আয়ার ট্রান্সমিটার আর রিসিভার, মানে এলইডি আর রিসিভার ডায়োডটা ইউজ করে আমরা কালার সেন্স করতে পারি যে কি মানে কোন সারফেসের উপর তা রয়েছে এবং তা কি কালারের। সো একটা লাইন ফলোয়ারের ট্র্যাক বেসিক্যালি এরকম হবে, এরকম সাদা লাইন এবং পাশে ব্ল্যাক সারফেস।
এটা আমি ফুললি কালার করে দেখাচ্ছি না। সো অ্যারেটা যখন আমরা এইভাবে প্লেসড করা হয় তখন দেখা যায় যে অ্যারের মধ্যের দুই সেন্সরটা এক হোয়াইট পাবে এবং পাশের সেন্সরগুলো ব্ল্যাক পাবে। এইটার কম্বিনেশন ও লজিক ইউজ করে আমরা লাইন ফলোয়ারের মোটরগুলো ইউজ করতে পারি। ওকে, এখন এটিকে ইউজ করে আমি একটু ডিসক্রাইব করব। আমার লাইন ফলোয়ারের লজিকটা খুব বেসিক অ্যান্ড সিম্পল। লাইন ফলোয়ারের টু টাইপ অফ লজিক ইউজ করা যায় এবং একটি হচ্ছে পিআইডি। পিআইডিটা আমি এলাবোরেট করব না, এটা আরও অ্যাডভান্স লেভেল। বাট আমরা আজকে যা দেখাবো তা হচ্ছে বেসিক ইফ লজিক ইউজ করে। আমাদের এই টিউটোরিয়াল অলরেডি অ্যাজিউম করে যে তোমাদের বেসিক প্রোগ্রামিং যে আইডিয়াটা তা আছে এবং বেসিক ইলেকট্রনিক্স আইডিয়াটাও তোমরা অলরেডি পেয়েছো। তো সেন্সর আমরা 6টা আছে দেখতে পাচ্ছি। অলরেডি এক্সপ্লেইন করেছি যে একটি লাইনের উপর যখন প্লেস হয় তখন মধ্যের দুইটি একটি কালার পাবে এবং পাশের বাকি 4টি অন্য কালার পাবে। কিন্তু যখন কোনো টার্ন বা কিছু আসে তখন আমরা কি করব, এইটি এখন আমি ডিসক্রাইব করব। একটি লাইন ফলোয়ারের ট্র্যাকে যখন টার্ন থাকবে তখন অ্যারেটা কিভাবে রেসপন্ড করবে এইটা এখন আমি এক্সপ্লেইন করব। অ্যারেটা এভাবে প্যারালাল থাকছে আমরা জানি। এইভাবে যখন যাবে এটা হোয়াইট এবং এই দুই পাশ ফুল পিচ ব্ল্যাক। সো আচ্ছা, প্রথমে রিডিংটা এক্সপ্লেইন করি। আমরা অ্যাজিউম করছি যে ব্ল্যাকে আমরা রিডিং পাবো 1 আর হোয়াইটে আমরা রিডিং পাচ্ছি 0। সো আমরা এখানে রিডিং পাবো এভাবে। আমি টার্ন করে দেখাই তাহলে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। মধ্যের দুই আয়ারটা 0 পাবে, 0 0, আর বাকি যেই 4টা সেগুলো 1 পাবে, 1 1 1 1। এইভাবেই যখন লাইন ফলোয়ারটা আগাতে থাকবে তখন আমরা দেখতে পাবো ঠিক এইখানে যখন চলে আসে তখন জিনিসটা অন্যরকম হয়ে যায়। যেমন এখানে 0 0, এখানে রিডিং কোনো চেঞ্জ হবে না, এখানে 1 1ই থাকবে। কিন্তু আমরা এটাও কিন্তু হোয়াইট লাইন। সো এই বাকি এই সাইডের যেই দুই আয়ার সেন্সর ছিল এই দুইটা 0 হয়ে যাবে। এখন প্রোগ্রামিংয়ে যেহেতু তোমরা ফ্যামিলিয়ার আমি অ্যাজিউম করছি, তো এটা সিম্পলি ইফ লজিকে পুট করা যায় যে যদি আমার ডান দিকের সেন্সরগুলো তোমার হোয়াইট রিডিং দেয় তখন আমি একটা ডেফিনেট আউটপুট দিব মোটরে, যাতে করে রোবটটা রাইট টার্ন নেবে, এভাবে করে এইভাবে আসবে।
এখন এটা মোটরের সাথে কিভাবে কাজ করবে, আমরা মোটরে ইউজ করব ডিফারেনশিয়াল ড্রাইভ। ডিফারেনশিয়াল ড্রাইভটা কী জিনিস? ডিফারেনশিয়াল ড্রাইভ বলা হয় 2WD অথবা টু হুইল ড্রাইভ। টু হুইল ড্রাইভ এরকম একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট হবে, এভাবে করে আর রোবটটা রান করবে। এখন আমি অলরেডি এক্সপ্লেইন করেছি যে আয়ারটা কিভাবে এখানে রিডিং পাচ্ছে। নেক্সট আমি দেখাবো যে মোটরটা কিভাবে রেসপন্ড করবে। এভাবে আসতে থাকবে যখন, ঠিক এই জায়গায় সে সেই রাইট টার্নের রিডিংটা পাবে, মানে 1 1 4টা 0 এরকম যখন রিডিং সে পাবে তখন আরডিউনো প্রসেস করবে ইনফরমেশনটা তখন সে মোটর ড্রাইভারে পাঠাবে এবং মোটর ড্রাইভার মোটরকে ইনস্ট্রাক্ট করবে যে তুমি আমার লেফট হুইলটা জোরে স্পিন করো। এখন এটা নোটিস করো যে লেফট হুইলটা যদি এই রাইট হুইলটা স্ট্যাটিক রেখে লেফট হুইলটা যদি স্পিন করা হয়, রোবটটা কিন্তু এই দিকে টার্ন নিবে। এভাবেই মেইনলি আমরা একটি লাইন ফলোয়ারের ডিরেকশন কন্ট্রোল করতে পারি। সেম কেস হয় আমি যদি লেফট টার্ন নিতে চাই, এইভাবে আসবে, তখন রোবটের সিগন্যাল এই পাশের রিডিংগুলো 0 হয়ে যাবে আয়ারের, এবং এই পাশেরটা 1 থাকবে। সো রোবট বুঝবে যে আমার লাইনটা বাম দিকে, সো সে রাইট মোটরটা স্পিন করে দিবে বেশি, মানে বেশি পাওয়ার দিবে রাইট মোটরে, সো সে একটি লেফট টার্ন নিয়ে ফেলবে। জিনিসটা বুঝতে না পারলে কমেন্ট করতে পারো নিচে, যাতে করে আমরা আরও ফার্দার এক্সপ্লেইন করতে পারি। এইটি এন্ড করে আমাদের লাইন ফলোয়ারের বেসিক কনসেপ্ট।